গাজায় নতুন করে আগ্রাসন শুরু করে নিজের জন্য যেন জম ডেকে এনেছে ইসরায়েল। ইয়েমেন থেকে তেল আবিবের বিমানবন্দরে পড়েছে ড্রোন। এরপর হামাসের ড্রোনের আঘাতে কেঁপেছে ইসরায়েল। প্রতিরোধ অক্ষগুলো যেন নতুন উদ্যমে যুদ্ধে নেমেছে ইসরায়েলের বিরুদ্ধে। হুথি হামাসের পর এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠীও সরব হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। লেবানন থেকে 5টি রকেট ছোড়া হয়েছে ইসরায়েলে। এই রকেট কে ছুড়েছে তা নিয়ে স্পষ্ট বার্তা না আসলেও লেবাননের প্রধানমন্ত্রী বলেছেন, গাজা হামাস হুথিদের যুদ্ধে এবার যুক্ত হচ্ছে লেবানন। তিনি বলেন, দক্ষিণাঞ্চলে আবারও সামরিক অভিযান শুরু হবে। রকেট হামলার জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে আর্টিলারি ছোড়ার পাশাপাশি বিমান হামলা করেছে ইসরায়েল। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তেল আবিব জানিয়েছে, লেবানন থেকে ছোড়া রকেটের দায়ভার সরকারকে নিতে হবে। গেল বছরের যুদ্ধবিরতির পর এই প্রথম ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ছুড়ল লেবানন। ধারণা করা হচ্ছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ছুড়েছে এই রকেট। এর মধ্য দিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক যুদ্ধবিরতি শেষের পথে। গাজায় যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে যে যুদ্ধ লেবানন শুরু করেছিল, বহু হতাহতের পর সেই যুদ্ধ বন্ধে সম্মত হয়েছিল দুপক্ষ। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী দক্ষিণ লেবাননে কোনো সমরাস্ত্র থাকতে পারবে না হিজবুল্লাহর। অন্যদিকে ইসরায়েলকেও সেনা প্রত্যাহার করে নিতে হয়েছিল সেই অঞ্চল থেকে। লেবানন মোতায়েন করেছিল নিজেদের সামরিক বাহিনী। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর সদস্যরা এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে আছে। যদিও বৈরুত আর হিজবুল্লাহ বলছে, সীমান্তের কাছে লেবাননের ভূখণ্ড অবৈধভাবে ইসরায়েল দখল করে রয়েছে, বিমান হামলা চালাতে আর নিজেদের সেনা মোতায়েন করে রাখতে। এদিকে একই দিনে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে ভূপাতিত করে। এই হামলার দায় স্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে আগের মতোই সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষজ্ঞদের মতে, লেবানন ও ইয়েমেন থেকে আসা একের পর এক হামলা ইসরায়েল ও তার বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে।